ভাগ্যিস আমার সাথে তোমার বাজারে দেখা হলো, নয়তো আমি জানতেই পারতাম না তৃষা কোথায়। আর আমি এটাও জানি ও বিপদে আছে, ওই বাড়িতেই আছে। আপনি যখন এতটা শিওর, তাহলে পুলিশকে কমপ্লেন করছেন না কেন ডিরেক্ট? তখন সহজে বেরিয়ে যাবে, এত হ্যাপা পোয়াবার কি আছে? তোমার অত শত বুঝতে হবে না সৌমি, তুমি তৃষা সেজে ওই বাড়ি যাবে, ইনফরমেশন আমায় দেবে, এইটাই তোমার কাজ। আমার খুব ভয় লাগছে, যদি ওরা কোনোভাবে জানতে পারে আমি তৃষা নই, তখন তো ওরা আমাকে পুলিশে দেবে। আমি এই কাজটা ঠিক করছি না। তোমায় এত কিছু ভাবতে হবে না, সব আমি দেখে নেবো। তুমি শুধু তৃষা সেজে ওই বাড়ি যাবে আর ইনফরমেশনটা আমায় দেবে। তুমি আমার লাস্ট অপশন, নইলে কখনো হয়তো জানতেও পারবো না তৃষা কোথায়। কিন্তু দেখো, তোমাকে হুবহু তৃষার মতো দেখতে বলেই তোমাকে দিয়ে এই কাজটা করাচ্ছি। আর এমনি এমনি তো করাচ্ছি না, তোমার বাবা হসপিটালে ভর্তি, তোমার হেল্প করছি, তার বিনিময়ে তুমি এই কাজটা করছো। হ্যাঁ, আমার মনে আছে সব, কিন্তু কাউকে ঠকাবার মতো শিক্ষা আমার নেই। নেহাত দায় পড়ে করছি, না হলে মরে গেলেও এই কাজ আমি করতাম না। একদমই তাই, তুমি যেমন তোমার বাবার জন্য নিরুপায় হয়ে কাজগুলো করছো, আমিও তেমনি তোমায় হুবহু তৃষার মতো দেখতে বলেই তোমায় দিয়ে কাজগুলো করছি। আমিও নিরুপায়। দেখুন, এটা তো শুধু আমার না, আপনারও রিস্ক আছে। আর ওরা যদি আমাকে ধরে ফেলে, তাহলে তো আপনিও ধরা পড়ে যাবেন। ওফ, তোমার এসব নিয়ে ভাবতে মানা করেছি না, যেইটুকু তোমাকে বলেছি তুমি এইটুকু করো, এইসব নিয়ে তোমায় ভাবতে হবে না। সরি, কিছু মনে করবেন না। আপনি আমার বাবার চিকিৎসার জন্য এত টাকা দিচ্ছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু আমার খুব ভয় লাগছে। বুঝতে পারছি তোমার কথা, আর তোমারও যদি আমার কথা খারাপ লেগে থাকে আমার তরফ থেকে সরি। আমিও নিরুপায় বলেই কাজটা করতে বলছি তোমায়। বুঝতে পারছি আপনি তৃষাদিকে অনেকটা ভালোবাসেন, না হলে কারোর পক্ষে এতটা করা পসিবল না। আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব তৃষাদিকে খোঁজার। চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাবো তৃষাদিকে। বেশ, কালকে থেকে তোমার নিউ জার্নি, বেস্ট অফ লাক। কিছু হবে না, তুমি চিন্তা করো না। থ্যাংক ইউ। কিরে দাদা, হ্যাঁ, তোর হলো? এই তো। এত লেট করিস এই না তো, তুই রেডি ready তো। হতে, মেয়েদের অধম। ও বৌদি, তুমিও তো আজকে আমাদের সাথে যেতে পারো, বাইরে গেলে তো ভালো লাগবে। তৃষা চলো না প্লিজ। আগে কিন্তু তুমি কখনোই মিস করতে না ইভিনিং ওয়াকে যেতে। আর এইভাবে মনমরা হয়ে থেকো না প্লিজ। যেটা হবার সেটা তো হয়ে গেছে, সেটাকে কি আর ঠিক করা যাবে? আজকে না প্লিজ, তোমরা যাও, আমি কাল থেকে যাব। আজকে ঘরেই থাকছি, বরং আমাকে একটু টাইম দাও। আরে কাল কেন, আজকেই চলো না। শুভ কাজ কখনো কালকের জন্য ফেলে রাখতে নেই। আজকে আর জোর করো না প্লিজ, তোমরা যাও না। আরে দাদা, বৌদি যখন বলছে আজকে যাবে না কাল থেকে যাবে, তুই কেন জোর করছিস? আমরা যাই বরং আজকে। বৌদি তুমি একটু রেস্ট নিয়ে নাও। থ্যাংক ইউ নীলা, আমাকে বোঝার জন্য। বেশ, তুমি তাহলে ভেতর থেকে দরজাটা লাগিয়ে দাও, আমরা তাহলে যাই। চল নীলা। তোমরা নিশ্চিন্তে যাও, আমি এদিকটা সামলে নেবো।
হ্যাঁ হ্যালো। হ্যাঁ, ওরা বেরিয়ে গেছে। আপনি এবার চলে আসুন। দরজা আমি খুলে রেখেছি, বাইরে দাঁড়াবেন না। ঠিক আছে, আসছি। হুম। কি ব্যাপার, কি হলো? কোনো খোঁজ পেলি তৃষার? আপনি আগে বসুন, আমি বলছি সব। কি হয়েছে বলো তো, ঝামেলা না করে। দাদা দাঁড়া, আজকে আমরা হাঁটতে যাব না। কেন, কি হয়েছে? চুপ, চল দেখবি আজকে কি হয়। দাদা, আমি আর কাজটা করতে পারবো না। মানে আমি আর তৃষাদি হয়ে থাকতে পারবো না। যার জন্য আমার এই অভিনয় করা, সেই যখন নেই, তাহলে এই অভিনয়ের মানে কি? তুমি কি বলছো সৌমি? তুমি তৃষা সেজে অলরেডি এ বাড়িতে চলে এসছো, এখন ব্যাকআপ করার কোনো চান্সই নেই। কি পসিবল না, কি ঠিক না, আমার সব গুলিয়ে যাচ্ছে। আমি শুধু আপনাকে এটা বলতেই ডেকেছি যে আমি আর তৃষা হয়ে থাকতে পারবো না। কি স্বার্থপর মেয়ে তুমি! যখন তোমার দরকার ছিল, তোমার বাবা নার্সিংহোমে ছিল, তোমায় পয়সা দিয়েছি, হেল্প করেছি, এখন বলছো করবো না? দেখুন, আমি আগেই জানতাম এটা আমার বৌদি না। চেহারা ছেঁড়া আর কোনো মিল নেই এর। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এগুলো করিনি। একদম চুপ, বিশ্বাস আবার তোমায়? জালিয়াত মানুষ কোথাকারে। আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি আমার বৌদি নও। দেখলি তো দাদা, আমার সন্দেহটা ভুল নয়। আমি আগেই আড়াল থেকে শুনতে পেয়েছিলাম। আমরা যখন ইভিনিং ওয়াকের জন্য বেরিয়ে যাব, সেই সময় উনি ফোন করে কাউকে ঘরে ডাকছিলেন। তখনই আমি বুঝে গেছিলাম এটা আমার বৌদি হতে পারে না। অপেক্ষায় ছিলাম শুধু হাতে নাতে ধরার। কেন করলে এটা? কি হলো, কথা কানে যাচ্ছে না? তুই দাঁড়া না, পুলিশে ফোন করব, এক্ষুনি সবাইকে ধরে নিয়ে যাবে। আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আমি নিরুপায়। তোমরা আমার তৃষাকে কোথায় লুকিয়ে রেখেছো? আমি জানি ও কোথাও যায়নি, তোমরাই লুকিয়ে রেখেছো ওকে। ডাকো পুলিশকে, আমি বলবো সব। আরে কে আপনি? আর আমরা বৌদিকে লুকিয়ে বা রাখবো কেন? নিজেরা জালিয়াতি করে এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। এক্ষুনি পুলিশকে ডাকবো না, সব মুখোশ খুলে যাবে আপনাদের। ডাকুন, ডাকলেই তো সব মুখোশগুলো খোলা যাবে, বোঝা যাবে কে আসল। তুই কোনো পুলিশকে ডাকবি না। মানে কি বলতে চাইছিস তুই? কেন ডাকবো না পুলিশ? তোমাদের বলছি, বেরিয়ে যাও এক্ষুনি। আর কোনোদিন যেন এখানে না দেখতে পাই। আমার বাড়ি ত্রিসীমানায় তোমরা থাকবে না। যাও বলছি। সব মুখোশগুলো খোলা যাবে পুলিশ আসলেই তো। আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? না না না, ওরা আরে যখন চলুন, আপনি আগে চলুন। দাদা, এটা কিন্তু তুই ভুল করলি। ওদেরকে পুলিশে দিলে হয়তো বৌদির কোনো খোঁজ পাওয়া যেত। বোন, আমাকে একটু একা ছেড়ে দে প্লিজ। ধুর, আমি প্রথম থেকেই জানি এই মেয়ে কখনোই তৃষা হতে পারে না। কারণ তৃষা কোথায় আছে সেটা একমাত্র আমিই জানি। তোমাকে আমি কোথায় কম করেছিলাম? তুমি যেটা যখন চেয়েছো তখন সেটা তোমাকে দিয়েছি, তাও তুমি কিভাবে আমাকে ঠকালে?
তুমি আমার সাথে যেটা করলে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এই প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। তোমরা যে খেলাটা খেললে এর প্রায়শ্চিত তোমাদের দিতেই হবে। রৌনক, তুমি আর তৃষা মনে করেছিলে আমার জীবনকে নিয়ে খেলা করবে। আজকে আমি তোমাদের জীবনটাকে খেলায় পরিণত করে দিলাম। তৃষা তো চলে গিয়েছে চিরঘুমের দেশে। এবার তুমি সারাটা জীবন খুঁজে বেড়াও, তৃষা কোথায়, তৃষা কোথায়, তৃষা কোথায়। আর তুমি যতই তৃষা তৃষা করে ছটফট করবে, ততই আমার এই অন্তরটা শান্তি পাবে, তৃপ্তি পাবে। The perfect crime.